হাই সকলকে। অনেক দিন ইউটিউবে আমি কোনো ভিডিও দিই না, যেহেতু 2025 আসছে এবং প্রত্যেকেরই একটা মানসিকভাবে মনে হয় যে আমাদের 2025-এ কী আসতে চলেছে, সেই জন্য একটা রিডিং দিচ্ছি আমি। এখন প্রত্যেকেই ভাবছো যে রিডিংটা কীরম হবে, কালেকটিভ হবে কি পাইল চুজ করে হবে। রিডিংটা পাইল চুজ করেই দিচ্ছি। ইনস্ট্যান্ট আমি রিডিং করব, চেষ্টা করব খুব পাইল 1, পাইল 2, পাইল 3 করে 3টে ভিডিও করার, কারণ একবারে ভিডিও করলে এটা অনেক বেশি হেক্টিক হয়ে যায়। ওকে, চল। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ অল মাই মাস্টার্স। পাইল 1, দিস ইজ দ্য পাইল 1। যারা যারা পাইল 1 চুজ করছো, এস অফ কাপস হচ্ছে পাইল 1, কুইন অফ পেন্টিকল হচ্ছে পাইল 2, অ্যান্ড দ্য হ্যারোফেন্ট হচ্ছে পাইল 3। চলো ঝটপট করেই করবো। 2025-এ পাইল 1 মানে যারা এই সব কাপস চুজ করেছো তাদের কেমন যাবে দেখে নিচ্ছি। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ অল মাই মাস্টার্স। যারা পাইল 1 চুজ করেছে তাদের 2025-এ কী দেখতে পারে। ফার্স্ট অফ অল 2025 যারা পাইল 1 চুজ করেছো তারা লং টার্মে কোনো চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যাচ্ছিলে। বেশ 6 থেকে 8 মাস কি তারও লম্বা বেশি সময় ধরে ক্যারিয়ার অথবা লাভ রিলেশনে তোমরা অনেক বেশি স্ট্রাগল করছিলে, আমার যতদূর মনে হচ্ছে। কোনো স্ট্রাগল করাকে দেখাচ্ছে যে তোমরা কোনো না কোনো স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছিলে। ওকে, অ্যান্ড এই বছরে বিশেষ করে রিলেশনশিপ ওয়াইজ কিন্তু অনেকটা পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। যারা যারা এই বছরে কোনো পার্টনারশিপ, লং টার্ম একটা কমিটমেন্ট চাইছিলে, রিউনিয়ন চাইছিলে, তাদের কিন্তু লং টার্ম পার্টনারশিপ দেখতে পাওয়া যাচ্ছে। ঘুরতে যেতে হতে পারে, যারা বিদেশে প্ল্যান করছো সেটেল হবে তাদের কিন্তু সেটেলমেন্ট, অথবা যারা বাড়ি কোনো জায়গার পরিবর্তন করতে চাইছো তাদের কিন্তু পরিবর্তন দেখাচ্ছে। চাকরির ক্ষেত্রেও পরিবর্তন হতে পারে, বিশেষ করে একটা বেটারমেন্টের দিকে একটা জার্নি। মানে এই কার্ডটা বোঝায় যে একটা টাফ সাইকেল থেকে তুমি একটা বেটার, একটা ক্লিনার ওয়াটারের দিকে যাচ্ছ। মানে এতদিন একটা ঘোলা জায়গা থেকে একটা ক্লিন ওয়াটারের দিকে তুমি এগোচ্ছ। বিশেষ করে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট কিন্তু 100% দেখা যাচ্ছে, বিকজ এখানে এস অফ পেন্টিকল, নাইট অফ পেন্টিকল প্লাস পেন্টিকল, 9 অফ পেন্টিকল। তো টাকা পয়সার দিক থেকে কিন্তু এই বছরে অনেক ডেভেলপমেন্ট হবে। এঞ্জেল কি বলছে, এঞ্জেল গাইডেন্স ফর পাইল 1, এই পাইল 1টা লাভের জন্যই আমি যেটা দেখতে পাচ্ছি, যে বিশেষ করে পাইল 1 যারা চুজ করছে তাদের লাভ রিলেশনে অনেক বেশি পরিবর্তন আসছে। Do you realize that you are very magnificent person? Believe in your magnificence and embrace your power. Know that you are strong enough to set boundaries with others. Assert yourself in a loving manner. Allow yourself to be who you are truly, and a loving, magnificent being. মানে তোমার সেলফ লাভ অনেক বাড়তে পারে। ইউ আর গোয়িং টু বি ইন আ ভেরি নিউ রিলেশনশিপ, অ্যান্ড ডিপ একটা রিলেশনশিপ হতে পারে যেখানে তোমাকে ওয়ার্দি ফিল করাবে, তোমার ফুলফিলিং ফিল হবে রিলেশনশিপে, নিজের প্রতি ভালোবাসারও বৃদ্ধি পাবে, এবং সেলফ লাভিং জার্নিতে কিন্তু অনেক বেশি ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। থ্যাংক ইউ স্পিরিট। যারা পাইল 1 চুজ করেছে তাদের জন্য আর একটু দেখে নিই। পাইল 1 যারা যারা চুজ করছে, দ্য ম্যাজিশিয়ান, থ্যাংক ইউ স্পিরিট। পাইল 1 যারা যারা চুজ করছে, ওকে। এঞ্জেল অফ ব্যালেন্স, লাইফটায় এই বছরে কিন্তু মারাত্মকভাবে ব্যালেন্সড হতে চলেছে। মানে এতদিন যে টার্বুলেন্স, একটা ওঠা নামা, একটা জার্নি, মেবি কী হচ্ছে বুঝতে পারছি না, এই জিনিসটা থেকে বেরিয়ে ইউ আর গোয়িং টু বি ভেরি, মানে আমি বলবো যে লোকে রেকগনাইজ করছে তোমায়, তোমায় অ্যাপ্রিসিয়েট করছে, তোমার লুকস বেটার হচ্ছে। তুমি ইউ আর গোয়িং টু বি মেল অর ফিমেল যেই হও, অনেক লুকসের দিক থেকে বেটার হয়ে যাচ্ছে, ব্যালেন্স আসছে লাইফে, অ্যান্ড অনেক বেটার কিন্তু এই বছরে তোমাদের এনার্জি। ওকে, চলো যারা পাইল 2 চুজ করেছিলে, কুইন অফ পেন্টিকল, 2025 তোমাদের কী নিয়ে আসছে দেখে নিই। আমি মান্থলিও নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। এখন একটা ওভারঅল জার্নি। যারা পাইল 2 চুজ করেছিল তাদের জন্য একটা রিডিং দাও। থ্যাংক ইউ স্পিরিট। যারা পাইল 2 চুজ করেছে তাদের জন্য
চ্যারিয়েট কার্ডটা না বারবার আসছে, মানে হচ্ছে এই 2024-এ বেশ স্ট্রাগল গেছে। পাইল 2024-এ বেশ স্ট্রাগল গেছে, অনেক ট্রান্সফরমেশন গেছে, অনেক কষ্ট পেয়েছো, হেলথ ইস্যুস হয়েছে, বা অনেক মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছো। মানুষ তোমাকে অনেকটা কষ্ট দিয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি, মানুষের দ্বারা কষ্ট পাওয়া বা সিচুয়েশনের দ্বারা কষ্ট পাওয়া। অ্যান্ড এটা যেন নিজের সাথে নিজের লড়াই, যে আমি লড়াইটা চালাচ্ছি, আমাকে জিততে হবে, আমাকে এগোতে হবে, এটা খুব নিজের সাথে একটা যুদ্ধ আমি দেখতে পাচ্ছি। যেন পাইল 2 অনেকটা হাঁপিয়ে গেছো, মানে মনে হচ্ছে যেন নাও আমি আর ডান, আমি আর পারছি না, আমি আর ভাগ্যের সাথে লড়তে পারছি না, আমি আর লাইফের সাথে লড়তে পারছি না, আর নাও আমি মুভিং অ্যাওয়ে। এই বছর আমি নিজে মুভ অ্যাওয়ে, আই এম জাস্ট মুভিং অ্যাওয়ে ফ্রম দিস। আমি আর এক্সপেক্টই করবো না লাইফের থেকে কিছু। আই ডোন্ট হ্যাভ এনি এক্সপেকটেশন। ভগবান তুমি যা পারো করো, আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট নাও। অ্যান্ড ইউ আর ভেরি কনফিউজ যে এই বছরও নতুন কী এমন হতে পারে, অ্যান্ড লাইক দিস। চলো নেক্সট দেখে দিই। এই বছর আমি দেখতে পাচ্ছি পাস্ট পার্সন, কোনো পাস্ট সোলমেট। আমি জাস্ট সোলমেট আর টুইন ফ্লেমের ব্যাপারে বেশি কথা বলি না, বিকজ এটা মাথার মধ্যে অনেক বেশি ইলিউশন ক্রিয়েট করে। তাও বলবো যে একটা সোলমেট এনার্জির এখানে দেখতে পাচ্ছি আমরা, সোলমেটের এনার্জি। অ্যান্ড পাস্টের কোনো রিলেশনশিপ, ভীষণ কেয়ারিং পার্সন, ভীষণ ওয়াইজ পার্সন কিন্তু, বা ইউ আর বিকামিং মোর ওয়াইজার। আমি এটা ইউ আর ভেরি কাইন্ড, ইউ আর ভেরি, তুমি মানুষের জন্য অনেক করেছো, ইউ গিভ আ লট টু হিউম্যান বিংস, হিউম্যান লাইফ অ্যান্ড নেচার, বা তোমার আশেপাশের মানুষের জন্য। ইউ আর দ্য ম্যাজিশিয়ান, ইউ আর দ্য ব্ল্যাক শিপ ইন ইউর হাউস। মানে ফ্যামিলিতে এমন একটা পার্সন হয় না যার ভেতরে অনেক কোয়ালিটিস থাকে যেটা তার ফ্যামিলি মেম্বার্সরা বোঝে না। ইউ আর লাইক দ্যাট পার্সন, ইউ আর এমপ্রেস। যদি মেয়ে হও তাহলে তোমার মধ্যে ভীষণ তুমি ট্রান্সফর্ম করে নিয়েছো নিজেকে একটা এমন পার্সনে যে তুমি ছোটোবেলায় কেউ এক্সপেক্টই করেনি যে তুমি বড়োবেলায় এরকম হবে, বা মেবি ইউ হ্যাভ ট্রান্সফর্মড ইউর সেলফ টু আপ পার্সন যার মধ্যে আর ফাইন্যান্সিয়াল জায়গায় কবে পৌঁছাবো এই ব্যাপারটা নেই, বিকজ ফাইন্যান্স ইজ গোয়িং টু ফলো ইউ। ফাইন্যান্স কিন্তু তোমাকে ফলো করছে, ফাইন্যান্স তোমার পেছনে পেছনে এবার হাঁটবে। আমি যেটা দেখতে পাচ্ছি, ইউ আর বিকামিং দ্য স্ট্রেংথেস্ট পার্সন। আমি এখানে দেখতে পাচ্ছি যে তুমি অনেক স্ট্রেংথ গ্যাদার করেছো, অ্যান্ড নাও তুমি নিজের ওপর ওয়ার্ক করছো, কনস্ট্যান্টলি ওয়ার্ক করছো। ইন অ্যান্ড ইয়াংয়ের এনার্জি। ভাই তোমার কোনো সোলমেট, টুইন ফ্লেম, টুইন সোল থাকতে পারে যার সাথে তোমার এই ইয়ার ম্যাচিং হতে পারে, বিকজ আমি দেখতে পাচ্ছি খালি লাগছে তোমার। ইউ আর ইন অ্যাংজাইটি। তুমি যতই চাইছো যেগুলো নিয়ে আমি ভাববো না বা এইসব বিষয় নিয়ে ভাববো না, বাট একটা অ্যাংজাইটি ভেতরে ভেতরে হচ্ছে। ইয়েস, অনেক ব্ল্যাক ম্যাজিক হতে পারে তোমার ওপরে, তোমার ওপরে একটা হিংসা হতে পারে, অনেক নেগেটিভিটি হতে পারে যেটা দেখতে পাচ্ছি এখানে, বিকজ তোমার মধ্যে কিছু আছে যেটা নিয়ে মানুষ হিংসা করে, যেটা একটা হিংসা করার বিষয়। ইয়েস, এই বছরে প্রচুর গ্লো আপ হবে। ইউ আর গোয়িং টু লুজ ওয়েট, ইউ আর গোয়িং টু হ্যাভ আ ভেরি বিউটিফুল স্কিন, বিউটিফুল হেয়ার, ইউ আর গোয়িং টু বি থ্রাইভিং, লাইক ভালো ভালো ড্রেস পরা, মানে দারুণ, তোমাকে দেখতে সুন্দর হয়ে যাচ্ছে, দেখতে সুন্দর হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ অল মাই মাস্টার্স। পাইল 2, ইয়েস, ভিক্টরি, ফাইন্যান্সিয়াল গ্যাদারিং, ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স, ফাইন্যান্সিয়াল হিলার। ইউ আর আ হিলার। তুমি যেখানে যাও পুরো পরিবেশটা হিল হয়ে যায়, এরকম একটা ব্যাপার। ফার্স্ট চাকরা আর্কেঞ্জেল মাইকেল। এক মিনিট। ইয়েস, টাওয়ার মোমেন্ট এই বছর দেখতে হতে পারে। রিলেশনশিপে কোনো টাওয়ার মোমেন্ট আসতে পারে, কোনো লাইফের একটা মেজর জায়গা যেটা তোমাকে আর সার্ভ করছে না, সেই জায়গাটা স্পিরিট একদম ধ্বংস করে দেবে। সেই জায়গাটা উইল বি রিমুভড, এই জায়গাটা উইল বি রিমুভ। তো ফার্স্ট চাকরা আর্কেঞ্জেল মাইকেল, এই কার্ডটা তোমার বলছে যে নো ম্যাটার হোয়াট তুমি এখন ফিল করছো, ইনসিকিওর ফিল করছো, মেবি তুমি বুঝতে পারছো না, বাট ইউ আর গোয়িং টু বি স্টেবল। আর্কেঞ্জেল মাইকেল তোমার সঙ্গে আছে, অ্যান্ড ইউ আর গোয়িং টু বি স্টেবল। সিকিউরিটি কিন্তু তোমার আছে, অ্যান্ড এই স্টোনটা লাইফে কিন্তু আসতে চলেছে, বাট এই স্টোন যখন আসে না চ্যালেঞ্জেসে, এটা ধাক্কাটা টাওয়ার মোমেন্ট, তখন কিন্তু জানবে যে এটা পাস হয়ে যাবে। স্পিরিট বলছে যে এটা পাস হয়ে যাবে, এরকম না যেটা থেকে যাবে। বাট দিস ইয়ার্স, আবার এই কার্ডটা, দিস ইয়ার কিন্তু আমি এই কার্ডটার মিনিংটা দেখছি। তো এই কার্ডটার মানে হচ্ছে যে
তোমার আশেপাশে এমন কোনো ব্যক্তি থাকতে পারে যে তোমার ব্যাপারে রুমার্স ছড়াচ্ছে, তোমার ব্যাপারে খারাপ খারাপ কথা বলছে, এটা হতে পারে। দ্বিতীয় হতে পারে যে তুমি সেলফ ডাউটে আছো, তুমি কোনো কিছু জানো যে এটা আমাকে সার্ভ করছে না বা আমার জন্য ঠিক নয়, বাট তাও সেটাকে তুমি ছাড়তে পারছো না, লাইক মানে সেলফকে একটা জায়গায় কোথাও স্টাক করে দিচ্ছ। এই কার্ডটা তখন ঝাঁপ দিয়ে নিচে পড়েছিল, লাইক আনহেলদি অ্যাটাচমেন্ট। আমি জানি কিছু ছাড়তে হবে তোমায়, বাট অনেক সময় অনেক কিছু, অনেক সার্কামস্ট্যান্সেস খুব এমন হয় যে আমরা নিজে থেকে স্টেপ নিতে পারি না, তার জন্য টাওয়ার মোমেন্ট আসে, রাইট? তো এক্সপেক্ট আ টাওয়ার মোমেন্ট এমন একটা জায়গায় যে জিনিসটা তোমাকে সার্ভ করছে না ফর ইউর হায়েস্ট গুড। চলো, হায়েস্ট গুড কি? ইউল হ্যাভ আ কেয়ারিং কানেকশন, you have a caring connection. Maybe তোমার রিলেশনশিপ ইজ নট ওয়ার্কিং, মেবি আই এম সেইং, নট অ্যাকচুয়ালি আমি এটা তো বলতে পারি না, বাট মেবি ইউ আর আ ভেরি কম্প্যাশনেট পারসন, বাট হয়তো তোমার রিলেশনশিপ বা ক্যারিয়ারের জায়গা কাজ করছে না। ফিউচার দেখে নিই, ফিউচারে দেখো ইউ আর গোয়িং টু অ্যাট্রাক্ট ভেরি গুড লাভিং পারসন ইন ইউর লাইফ হু উইল বি হোল্ডিং আ হার্ট ফর ইউ। ফাইন্যান্সিয়ালি অনেক বেশি স্টেবল হবে, তোমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে, লাভ এরিয়া উইল বি ভেরি ভেরি গুড। দেখা যাক এটা কতটা রেজোনেট করে, বিকজ যখন রিডিংগুলো দিই তখন আমরাও খুব একদমই ব্ল্যাঙ্ক থাকি, অ্যান্ড বছরের শেষে কমেন্টে দেখা যাবে যে এটা কতটা বেশি রেজোনেট করেছে। অ্যান্ড ভেরি গুড, ভেরি গুড, মানে একটা নতুন ওয়ার্ল্ড তোমার কাছে ওপেন হতে চলেছে, নিউ ওয়ার্ল্ড টু ইউ। এখন যে জায়গায়, এখন যেভাবে আছো, ইউ আর নট গোয়িং টু বি দ্য সেম। মেবি অনেক কিছু পরিবর্তন, আকাশ পাতাল পরিবর্তন হতে পারে, আই ডোন্ট নো, আকাশ পাতাল পরিবর্তন হতে পারে। চলো, একটু পরিবর্তনটার বিষয়ে জানতে ইচ্ছে করছে না, কী পরিবর্তন হতে পারে, রাইট? একটুখানি আমাকে বলো স্পিরিট, কোন ডেকটা দিয়ে আমি রিড করলে এই পরিবর্তনটা আমি দেখতে পাবো, জাস্ট আমাকে বলো। ওকে ওকে, ট্রাই। কী পরিবর্তন হবে, মানে যে পরিবর্তনটা টাওয়ার মোমেন্টে হবে সেটার পর কি আসছে? See, you are rising from the black to white. একটা ব্ল্যাক ওয়াটার থেকে দেখো দুটো লোক কিন্তু ওপরে উঠে যাচ্ছে সিঁড়ি দিয়ে, এ ফর টু দ্য এঞ্জেল। তো ইউ আর রাইজিং ফ্রম দ্যাট। এখন তুমি মনে হচ্ছে আমি, ও মাই গড আই এম ড্রাউনিং, এখন মনে হচ্ছে আমি জলের তলায় মানে চলে যাচ্ছি, বাট না না, ইউ হ্যাভ স্পিরিচুয়াল অ্যাবিলিটিস ভাই। এই পাইলটা যে চুজ করেছে তারা স্পিরিচুয়াল, তাদের কাছে কিছু না কিছু স্পিরিচুয়াল অ্যাবিলিটিস রয়েছে। হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন? নিউ লাইফ, আর নিউ লাইফ নিজের একটা মারাত্মক মারাত্মক চেঞ্জ। তোমাকে এই নেক্সট ইয়ারে লোকে চিনতে পারবে কিনা আমি জানি, ডোন্ট নো। ইউ আর গোয়িং টু বি চেঞ্জড কমপ্লিটলি, and again the caring connection, you are going to have a passionate connection. Okay, thank you God. Yes, দারুণ। See, angels are blessing you. তো অনেক ব্লেসিংস, অনেক অনেক সুন্দর জিনিস তোমার লাইফে আসছে। মেবি ইউ লেফট ইন কোল্ড, মেবি এখন তোমার মনে হচ্ছে যে হোয়াট ইজ হ্যাপেনিং উইথ মি, বাট আমি দেখতে পাচ্ছি যে এভরিথিং ইজ গোয়িং টু বি চেঞ্জ টু আ নিউ ভার্সন। চলো, পাইল টু, বেস্ট অফ লাক। আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না বছরের শেষে কীরকম গেল। চলো, পাইল 3 যারা যারা চুজ করেছিলে তাদের জন্য, এই যারা হ্যারোফ্যান্ট কার্ডটা চুজ করেছো, দেখে নিই পাইল 3 এর জন্য কী মেসেজেস আসছে নেক্সট ইয়ারের। পাইল 3 যারা যারা চুজ করেছে তাদের জন্য কী মেসেজ আসছে? থ্যাংক ইউ স্পিরিট। পাইল 3 যারা যারা চুজ করেছে তাদের জন্য কী মেসেজ আসছে? হার্ট ব্রেক। বাবা, কোনো না কোনো হার্ট ব্রেক দিয়ে তুমি যাচ্ছ ইন রিলেশনশিপ, মেবি বিবাহিত সম্পর্কে, রিলেশনশিপে হার্ট ব্রেক, ডিভোর্স, এরকম কিছু দিয়ে তুমি গেছো, যাচ্ছ, বা যেতে হতে পারে, আই ডোন্ট নো, এটা নেক্সট বলবো। ইয়েস, বিবাহিত লাইফে আর কোনো হার্ট ব্রেক হয়েছে যার কারণে প্রবলেম, ওভার ডমিনেটিং পার্সনের সঙ্গে রয়েছো, বা রিলেশনশিপ ইজ নট ওয়ার্কিং, এরকম একটা সিচুয়েশনে রয়েছিল। থ্যাংক ইউ স্পিরিট।
ইয়েস, বাট এই বছরে কিন্তু অনেক নিউ প্রপোজাল আসতে দেখতে পাচ্ছি, নতুন বিয়ে হওয়া, রিম্যারেজ হওয়া, বা ডিভোর্স যদি হয়ে থাকে তাহলে নিউ ম্যারেজ ইজ পসিবল। একাকিত্বের পর আর একটা দারুণ ফেজ লাইফ, ঝগড়াঝাটি অশান্তি ফ্যামিলিতে যদি হচ্ছিল সেগুলো কেটে ছেটে বেরিয়ে একটা নতুন লাইফ সাইকেলে ঢোকা। আমি জানি না কেন আমি এসব বলছি, আই ডোন্ট নো, বাট যাদের সাথে রেজোনেট করবে তারাই নিও, ঠিক আছে? বিকজ সবার জন্য সব রিডিং হয় না, তো শুনে নিজের সাথে মেলানোর চেষ্টা করবে না, যদি রেজোনেট করে তাইটাই নিও। থ্যাংক ইউ স্পিরিট, মোর মেসেজেস ফর পাইল 3। ইয়েস, প্রপোজাল তো এখানে দেখতে পাচ্ছি অনেক লম্বা অপেক্ষার পর তুমি একটা ভালো প্রপোজ পেতে চলেছো, লাভ আসতে চলেছে লাইফে, লাভার্স কার্ড আছে, এমপ্রেস, টাকা পয়সা, উন্নতি, কমফোর্টেবল লাইফস্টাইল অনেক বেশি ম্যানিফেস্ট হচ্ছে, বিকজ হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা পাল্টাচ্ছে, প্রপোজাল ইজ হিয়ার, প্রপোজাল ইজ হিয়ার, কুইন অফ ওয়ান্ড অ্যান্ড উইশ ফুলফিলমেন্ট বেবি, উইশ ফুলফিলমেন্ট, নিউ বিগিনিং, নিউ বিগিনিং, উইশ ফুলফিলমেন্ট, নিউ বিগিনিং, টাকা পয়সার উন্নতি, সব দিক থেকে কিন্তু ফাটাফাটি একটা রেজাল্ট পেতে চলেছো, তো সব দিক থেকে দেখে নিই। ওশোজ অ্যান্ড ট্যারো কী বলছে পাইল 3 এর জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ মাস্টার, থ্যাংক ইউ। ওকে, সি স্লো ইট ডাউন, স্লোলি, মানে আমি দেখতে পাচ্ছি যে চেঞ্জটা খুব 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 স্লোলি হচ্ছে, অ্যান্ড তুমি বুঝতেও পারছো না এত স্লোলি হচ্ছে। আমি ভাবছি যে কী হচ্ছে এত স্লো, এত স্লো, বাট এটা কিন্তু এই খাঁচার থেকে তুমি রিলিজ হচ্ছ ভাই, এই খাঁচার থেকে তুমি রিলিজ হচ্ছ।